বড় বড় মানুষের বড় বড় কথা, তাই না? হ্যাঁ, কার কথা বলছি? মহুয়ার কথা বলছি। কোন মহুয়া? ঘরকন্যার মহুয়া। থাম্বনেলে দেখে নিয়েছো। আচ্ছা, সেই মহুয়া ভীষণ ভীষণ মাত্রায় আপসেট। সংসারটার ভেঙে যাচ্ছে, দুশ্চিন্তায়ও শেষ নেই। কেন, কি হয়েছে না, ওর বর অফিসিয়াল ট্যুরে 5-7 দিন কোথাও যেতে লাগবে, মানে ওর ওর যেখানে ইউএসএ থাকে তার সেখানেই অন্য কোনো পার্টে যেতে লাগবে। অনলি ফর 7 days, ম্যাক্সিমাম 7 days। 5 days a week, ওই 5 days-ই হবে। কেন, ওই মিটিং ফিটিং থাকে, এরকম কাজকর্ম আছে, এরকম হতে পারে। এভরি কোয়ার্টারলি ওদের এরকম অন্য সেক্টরে কাজ করতে লাগবে। এটা শোনার পর মহুয়া প্রচণ্ড আপসেট হয়ে গেছে, কারণ এটা নাকি ভাবতেই পারে না। হ্যাঁ, ওর প্রমোশন হয়েছে, প্রমোশনের এক নতুন যে কাজটা, সেখানে ওর মাঝে মাঝে এরকমভাবে অন্য জায়গায়, মানে নিজের, ও বোধহয় এক জায়গায় কাজ করতো সবসময়, তো অন্য জায়গায় অনলি ফর 5 to 7 days ট্যুরে যেতে লাগবে। সেটা নিয়ে সে প্রচণ্ড মানে আপসেট। দুটো বাচ্চা ও একা কী করে, দুটো বাচ্চা দুটোই বড় হয়ে গেছে। আচ্ছা, কী করে সামলাবে? একটাকে তুমি সাথে করে নিয়ে যাও, ভাবতে পারছি না। আমি একা একা কী করে থাকবে? দরকার নাই প্রমোশনের, এমনি তো আমরা এক তরকারি খাই, ওই পোস্ত করলে পোস্ত বা একটা ডিম করলে ডিম, সেটাই খাবো। আর প্রমোশন দরকার নেই, প্রমোশন হয়েছে তো কি হয়েছে, রান্না তো আর বাড়বে না, তোমার মার কাছে কমপ্লেন করবো না। আমার মতো এরকম রাফলি কথা বলে না, ওরা সুশিক্ষিত মানুষ, বড় ব্লগার, কিন্তু পয়েন্টগুলি আমি বলে যাচ্ছি। তো আমার মার কাছে, মানে শাশুড়ি মার কাছে কমপ্লেন করবো, দেখো তোমার ছেলে আমাকে ফেলে চলে যাচ্ছে। আমার শাশুড়ি মা বকা দেবে যে না, বৌমাকে ফেলে যাবি না। তো ও বলছে, আবার হাজব্যান্ড বলছে তোমাকে চলো একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি, একটু বরফ দেখিয়ে নিয়ে আসি। বলে না, বাচ্চারও আপসেট হয়ে পড়বে। শুনে না আমি হাঁ হয়ে গেলাম। বিশ্বাস করুন, একদম অন গড বলছি। আমি এরা সকালেই দেখেছি ভিডিওটা, করা তো হয় না, ভিডিও দেখিটা বেশি, করিটা কম। তো আমি না প্রচণ্ড আপসেট হয়ে গেলাম যে 7 দিনের জন্য বর কোথাও যাচ্ছে, একজন মহিলা, সে নতুন আসে নাই, যে হ্যাঁ নিউলি ম্যারিড, মাত্র 1 year হয়েছে, আসছে, ছোট দুটো বাচ্চা, গাদা গাদা বাচ্চা আছে, তাহলে একটা চিন্তা হয়। এতদিন ধরে ইউএসএতে আছে, তার বর 5 days to 7 days যাচ্ছে, তার এটা আমাকে সম্পূর্ণভাবে ন্যাকামি ছাড়া কিছু মনে হলো না। ওর ভূতকে ভয় পায়, যেটা বললো যে যে জিনিসটা নেই সেটা তুমি ভয় পাও। হ্যাঁ, একা থাকার জন্য তো আসিনি, অথচ বাপের বাড়িতে যখন ইন্ডিয়াতে আসে তখন তো ও বরকে রেখেই আসে, কিন্তু ও রাতে হ্যাঁ দুটো বাচ্চাকে নিয়ে আমি কি করে থাকবো? আমার অবাক লাগে, আমাদের এইখানে, আমাদের দেশে, ভারতবর্ষে, মানে এমন কত, মানে 70% অফিস গোয়ার্সদেরই বোধ হয় এরকম ট্যুর থাকে, বিভিন্ন জায়গায় যেতে লাগে, বিভিন্ন ওএনজিসি সব চাকরি করে, এদের বরদের যেখানে অয়েল পাওয়া যায় সেখানে 10 পয়েন্ট চলে যেতে লাগে, সেখানে গেলে পরে কোনো রকম টাচে থাকতে পারে না শ্বশুর, মানে বাড়ির সাথে। ইসরো যেখানে এমন আছে, যখন ওরা আন্ডারগ্রাউন্ডে অনেক সময় কাজ করে, আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে না, ওদের আন্ডারগ্রাউন্ড কাজ সায়েন্টিফিক একদম, যেখানে প্রচণ্ড সিক্রেট মিশনগুলি থাকে, সেখানে কোনো রকম মানে দেখা তো দূর কি বাদ, ফোন কলেরও রেস্ট্রিকশন থাকে। তাছাড়া যারা এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়, এরা কলকাতা চাকরি করে, অথচ শিলিগুড়িতে গেছে কাজের জন্য, মানে মেডিসিনের ব্যাপারে। বিভিন্ন কোম্পানির, সেটা অ্যাক্সেঞ্চার হোক, কগনিজেন্ট হোক, কি বলে এরিকসন হোক, এরা আউট অফ কান্ট্রি যায়। উইপ্রো 6 মাস, আমার বন্ধুর বর বিয়ের পর, নতুন বিয়ের পর, ও কি বা বয়স আমাদের তখন, বলতো জানিস অর্পিতা, 6 মাস বিদেশ, 6 মাস ব্যাঙ্গালোর। হ্যাঁ, একটা 3 মাসের বাচ্চা নিয়ে, সিজারের পেশেন্ট, বড় চলে গেল, উপায় নেই, 6 মাসের জন্য চলে গেল। তো সেই সব জায়গায় দাঁড়িয়ে সে এত দিন ধরে আছে, আবার বলছে তাহলে এত দরকার কি, প্রমোশন না নিলে কি হয়, তাহলে শুধু এক তরকারি তো খাবো। তাই যদি হয় তাহলে ওখানে বিদেশে আছো কেন, দেশে ফিরে আসো। কলকাতায় প্রচুর চাকরি আছে, নেই? তোমার হাজবেন্ড এত বছরের বিদেশের অভিজ্ঞতা, বড় বড় কোম্পানির বড় বড় পোস্ট পেয়ে যাবে, পাবে না? তো ভালো, সব নিজের রিলেটিভদের মাঝখানে, নিজের লোকদের মাঝখানে থাকবে। তো কলকাতার খাওয়া দাওয়া, তোমাদের ইউএসএর যে খরচ, তার থেকে অনেকটা কম। চলে আসো, লাইফস্টাইল তো দরকার নেই, তাই না? টাকা দিয়ে কি হবে, টাকার দরকার নেই। দরকারি যদি না থাকে তো চলে আসো কলকাতাতে, ব্যাঙ্গালোরে বলবো, কলকাতায় চলে আসো, তোমার বরের চাকরি ইজিলি হয়ে যাবে। আমার অবাক লাগলো, বিভিন্ন দেশের সৈনিকরা, ইউএসএর সৈনিকরাও কখনো অন্যান্য কান্ট্রিতে পোস্টেড হয়, তাদের স্ত্রীরা তাদের 2 না 3টে বাচ্চা নিয়েও একা থাকে, গুড়ি বাচ্চা নিয়েও একা থাকে। আমাদের দেশে আর্মিতে কোথাও ছেড়েই দিলাম, সেই নেট পর্যন্ত পায় না, লাদাখ পোস্টিং,
হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমার এক স্টুডেন্ট খুব কান্নাকাটি করছিল, ওর মা বলছে 7 দিন ধরে বাবার সাথে কথা বলতে পারে না, কান্নাকাটি, বাবার ওখানে নেট নেই, লাদাখে বরফ বাড়ি হচ্ছিল, নেট নেই, ওরা তাঁবুতে শুয়ে আছে, সেইখানে দাঁড়িয়ে বলে হ্যাঁ ওদের জীবন ওদের, আমারটা আমার, বলতেই পারেন আপনি যেহেতু বড় ইউটিউবার, কিন্তু এগুলি কমন থিং। আপনি এতটা লাকি, আপনার বিয়ের এত বছর পর আপনার বর মাত্র 5 থেকে 6 দিনের জন্য যাচ্ছে ট্যুরে, আর উনি বলছেন ওনার কোয়ার্টারলি, মানে 4 মান্থস পর পর হয়তো এরকম হতে পারে, তাতে এইরকম রিয়াকশন। ফিল্ম স্টার বলুন, টিভি স্টার বলুন, সবাই কাজের জন্য বাইরে যায়, রোজগার যেমন ওরা করে, টিভি শুটিংও বাইরে হয়, পাইলট বলুন, এয়ার হোস্টেস বলুন, ডাক্তার বলুন, কত জায়গায় মেডিকেল কনফারেন্সের, কত জায়গা, এইখানের এই জায়গা সেই জায়গায় কত জায়গায় হয়, আউট অফ ইন্ডিয়া কত জায়গায় হয়, তো সেইখানে ওরা 15 দিন 20 দিনের বাইরে চলে যায়। বিভিন্ন জায়গার ইঞ্জিনিয়াররা ট্রেনিং এর জন্য বাইরে যায়, বিভিন্ন স্কুলের চাকরি করারা ট্রান্সফারেবল জবে থাকে। বাচ্চাদেরকে পড়াশোনার জন্য মারা একটা শহরে থাকে, প্রপার শহরে থাকে, বা ধরো বাড়ি প্রপার শহরে আছে, হাজবেন্ড দূরে আছে, সপ্তাহে কারোর হাজবেন্ড সপ্তাহে আসে, কারোর হাজবেন্ড মাসে আসে, কারোর হাজবেন্ড 6 মাসে আসে। বড় বড় বিজনেসম্যানরা বিজনেস পারপাসে, মার্কেটিং এর পারপাসে কত জায়গায় যায়। কলকাতা বিজনেসম্যানরা মুম্বাই যায়, মুম্বাই বিজনেসম্যান কলকাতায় আসে, কমন থিং। সে ডিজাইনারই হোক, সে সেলসই কাজ করুক, এটা তো কমন থিং। মানে আমি বুঝলাম না, সে কথোপকথন দিয়ে একটা ব্লগ হয়ে গেল, আর পুরো ব্লগটা জুড়ে তুমি যেও না, তুমি যেও না, হ্যাঁ তোমাকে মিস করব, তুমি ছাড়া কষ্ট হবে, সেটা আলাদা পার্ট। একটা তোমার যেহেতু অভ্যাস নেই, আপনার যখন অভ্যাস নেই হাজবেন্ড ছাড়া থাকাটা, সেই মিস ইউ, কষ্ট, কার কাছে মনের কথা বলবো, ওই 5-7 দিনের গ্যাপেই কার সাথে কথা বলবো, সেটা আলাদা ব্যাপার, মিস ইউ জায়গাটা। কিন্তু যারা অভ্যাস হয় তাদেরকে মিস ইউটা তো কমন থিং। হাজব্যান্ড চাকরি করতে লাগবে, হাজব্যান্ড রোজগার করতে লাগবে, কোনো আদার অপশন লেফট না। প্রমোশন যদি পেতে লাগে, হাজব্যান্ড ট্যুরে যাবে। আমরা এমন কত কাটিয়েছি, মাসের পর মাস, এটা তো কমন থিং। প্রমোশন লাগে, চাকরি যদি গ্রেড টু গ্রেড, আমার ওই লেভেলে যাব, তো হাজব্যান্ড চাকরি ছেড়ে দেবে? যাও গাড়ি পোস্ট কিনে চলে যাও, তুমি তোমার জায়গায় গিয়ে থাকো, তুমি তোমার ওখানে গিয়ে থাকো, আমাকে চাকরি করতে দাও। আমার সত্যি মানে মহুয়া জি, আপনাকে আমি সম্মান প্রচন্ড, কিন্তু আপনার এই মানে ভিডিওটা দেখার পর আমার কাছে ন্যাকামো ছাড়া কিছু মনে হলো না। ভূতকে এত ভয় পান, আর 2টো বাচ্চা দায়িত্ব, তাহলে আমি কি করে একা নেবো? তুমি ছোটটাকে নিয়ে চলে যাও, বড়টাকে আমি রাখবো, হ্যাঁ ছোটটাকে সামলাতে পারবো না একা, ছোটটা ওনাকে ছাড়া ঘুমায় না, এটা কথা হলো? আপনি মা, 2টো বাচ্চা, যা 2টো বাচ্চা বড় হয়ে গেছে, বড় নাও হলো, মানুষ তো টুইন্স বেবিও সামলায় না? বিভিন্ন এখানে নন বেঙ্গলিরা এক বড়টা 2 বছরের, ছোটটা 3 মাসের, মা একা পালছে। বাবারা ভীষণ পয়সা, বাবারা তো সারাক্ষণ বিজনেসের কাজে বাইরে থাকে, রিয়েল ইন্ডাস্ট্রি বিজনেস করার তো 10টা 11টার আগে বাড়িতে আসার প্রশ্নই আসে না। চলবে নাকি? দামি দামি এসইউভি কিনবে, হ্যান করবে, তারা তো রোজগার করতে লাগবে, রোজগার করতে গেলে হাজবেন্ডের বাড়ি থাকতেই লাগবে। সেই 2টো বাচ্চা নিয়ে মা একা, রাত্রে 11:30টার আগে প্রশ্ন আসে না। অনকোলজি মানে ব্লাড ক্যান্সারের ডাক্তার, সে তো বোধহয় প্রায় দিনই অপারেশন থাকে, রাতে 12টা 12:30টার সময় আসে দেখি। তো কি করবে মা বাচ্চাদেরকে বলবে যায় না? সে এখন বলতে আসে, তো রাত্রেবেলা হলো তো আসে, রাত্রেবেলা হলে আসে, যখন কনফারেন্স থাকে না তখন বাইরে যেতে লাগে। তাছাড়া বাপের বাড়ি, যেটা মানে পৈতৃক বাড়ি অন্য স্টেটে, তো ভদ্রমেলে 2 বাচ্চা থাকে, তখন ভদ্রলোক যেতে লাগে। বিভিন্ন ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে সবসময় মারা যেতে পারে না, বাচ্চার পরীক্ষা থাকে, এটা কমন থিং। যে কোনো মা 2 বাচ্চা থাকে, আমরা বলি 3 মাথা, আর বাবাদের আমরা বলি 1 মাথা। পারিবারিক কোনো ওকেশন অ্যাটেন্ড করতে গেলে হাজবেন্ডকে চলে যেতে পারে, যখন যেখানে যেতে লাগে। কারণ মার যেতে গেলে আর এই বাচ্চার পরীক্ষা আছে, বাচ্চার টিউশন মিস হবে, বাচ্চার সামনে এই গান পড়ার পরীক্ষা থাকলো, এক্সট্রা কারিকুলার পরীক্ষাগুলি থাকে, গানের পরীক্ষা, নাচের পরীক্ষা, এগুলো সবসময় থাকতে লাগে, তো মা যেতে পারে না সেখানে। ভ্যাকেশন হলেও যেতে কষ্ট হয়। সেখানে দাঁড়িয়ে আপনার ভিডিও দেখার পর সত্যি কথা বলতে আমি কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। স্যালুট দিচ্ছিলাম আমাদের দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন আর্মি অফিসার ওয়ার্ডটা ভুল, আর্মি অফিসিয়াল বলতেছিলাম, আর্মি অফিসিয়ালদের স্ত্রীদের, যারা দিনের পর দিন এতটুকুন ঘুমটা নিয়ে বলবেন ওরা তো হ্যান ত্যান না গো, ওরাও আমাদের মতো মানুষ, ওরাও স্ত্রী, ওদেরও আশা আকাঙ্ক্ষা আছে, ওদেরও 2টো চোখ, 2টো হাত, 2টো পা, ওরাও কিন্তু এইরকম করে, হ্যাঁ কার্গিল যুদ্ধে স্বামীকে পাঠাতে হয়,
স্ত্রী পাঠায় তো, বলে না তো চাকরি ছেড়ে দাও, যেতে হবে না যুদ্ধ করতে, ছেড়ে দাও। যখন এখনো এই যে জম্মুতে যাদের ট্রান্সফার হয় সেই সব ওয়াইফরা দুগ মানে হাজবেন্ডকে পাঠায়, এবং কষ্ট হলেও মানতে লাগে, উপায় নেই। এরকম কত আছে। আমারই এক ফ্রেন্ডের, যার বড় চাকরি করে দুবাই, মাসে একবার ও দিল্লি আসতো, কারণ স্ত্রী বাচ্চা নিয়ে দিল্লি থাকে। দুবাই টু ইন্ডিয়া মাসে একবার, আর মাত্র 2.5 ঘন্টার ফ্লাইট। আমি না হাও হয়ে গেছি। অনলি 2.5 আওয়ারের ফ্লাইট। দিল্লি গুয়াহাটি ফ্লাইট 2.5 আওয়ার, কলকাতা দিল্লি 3 আওয়ার্স। মানে চাইলেই ইউই চলে আসতে পারবে। আর ওখানে ওদের ফ্লাইটের তো রাশও থাকে না, যেহেতু পপুলেশন কম। তারপরও এই অবস্থা। সত্যি তোমরা অনেক লাকি। জীবনের ওই সংঘর্ষ কি জিনিস, স্ট্রাগল কি জিনিস বোঝুনি। গড গিফটেড লাক নিয়ে এসেছিলে। আরে পয়সা যারা রোজগার করে তারা প্রত্যেকের স্বামীরাই কাজ করে। যারা বড় লোক রিচ পার্সন, কারোর হাজবেন্ড 9 to 5 জব করে এসে বউর সাথে গল্প করে রোজগার করতে পারে না। হায়ার র্যাঙ্কে যেতে হলে সেটা এমএনসি হোক, বিজনেসম্যানই হোক, প্রফেসরই হোক, টিউশন টিচারই হোক, যা কিছু হোক, কাজ করতে লাগে। আর তার জন্য আউট অফ স্টেশন যেতেই লাগে। বিজনেসম্যানরা তো যাবেই, বড় বড় বিজনেসম্যানরা তো বিভিন্ন স্টেটে বিভিন্ন কান্ট্রিতে যাবেই, ফিল্ম স্টাররা যাবেই। সাধারণ যারা চাকরি করে, যে স্টেট গভর্নমেন্টের জব, তাও যদি ট্রান্সফারেবল না হয়, যদি সেম পোস্টিং সেই জায়গাতে বউকে রাখে। বিভিন্ন পাবলিক সেক্টর হাইয়েস্ট পেড স্যালারি ইন্ডিয়াতে কোন চাকরিগুলিকে, যেগুলিকে আমরা মহারত্ন বলি, তাই তো? এনটিপিসি, এনএচপিসি, ওএনজিসি, এদের হাজব্যান্ডরা বিভিন্ন সময় প্রজেক্ট ডিউটি থাকে। প্রজেক্টগুলি একটু সাইডে থাকে। মেইন বাচ্চাদের পড়াশোনার জন্য ম্যাক্সিমাম টাইমে মারা বাচ্চা নিয়ে কিন্তু হয় তাদের নেটিভ প্লেসে থাকে। প্রচুর এরকম আছে। বাবা যেহেতু সাইডে থাকে, ওখান থেকে স্কুল ভালো না, স্কুলটা একটু অনেকটা দূরে পড়ে, তখন এরকম মানে মোস্ট অফ দেম এমন বড় বড় পোস্টে যারা চাকরি করছে, এদের লাইফে কখনো রুরাল এরিয়াতে পোস্টিং হয় না। আর সেই রুরাল এরিয়া পোস্টিংয়ে স্ত্রীকে নিয়ে যাওয়া যায় না, কারণ বাচ্চাগুলি থাকে। তখন ওই এরিয়াতেই, যেখানে মেইন টাউনটায়, সেখানে স্ত্রীকে রাখে। হাজব্যান্ড হয়তো সপ্তাহে 2-3 দিন আসা যাওয়া করলো, নেটিভ প্লেস যদি নাও রাখে, নিজের চোখে এগুলি দেখা। সেখানে দাঁড়িয়ে মাত্র 5 days, 5 থেকে 7 দিন স্বামীর সাথে জুদাই মানা যাচ্ছে না, ভূত চলে আসবে। সত্যি। অথচ ফ্রেন্ড সার্কেলও আছে, প্রচুর বন্ধু বান্ধব আছে, প্রচুর বাঙালি আছে। ঠাকুর না করুক সেরকম কোনো সিচুয়েশন না আসুক। তার উপরে ইউএসএ, যেখানে কিনা অ্যাডমিনিস্ট্রেশন ভালো, হসপিটাল ভালো, সবকিছু ভালো। আর যার এতদিন থাকা, সত্যি মহাদি, মানে অবাক লাগলো। এত অশান্তি, দুশ্চিন্তা, ভূতকে ভয় পাওয়া আশা করা যায় না। আপনাদের দেখে লোকরা শিখে। আপনি একটা আইকন, সেই আইকনের এই রূপ দেখলাম। আসলে ঈশ্বর অঢেল দিয়েছে। আপনি বলছেন আপনার কিছু লাগবে না, কিছুই না লাগে, প্রমোশন নাই লাগে, আপনার কোনো চাহিদা নাই, কোনো কিছু নাই, দেন হোয়াই ইউ আর দেয়ার? কাম ব্যাক টু কান্ট্রি। উই নিড ইউ পিপল। ভারতে চলে আসুন। আপনার দেশে আপনার বৃদ্ধ মা, বৃদ্ধ শাশুড়ি, অনেক তো হলো ইউএসএ, চলে আসুন, সেবা করুন। এসে ভারত মায়ের সেবা করুন, নিজের মায়ের সেবা করুন। নাই বা গেলেন সেইখানে, চলে আসুন ব্যাঙ্গালোরে, চলে আসুন কলকাতায়। তাহলেও তো ডিস্টেন্সটা কম, 18 ঘন্টা 20 ঘন্টা জার্নি করে আসতে লাগে না, মা বাবার চোখ তারাসতে থাকে না। চলে আসুন, টাকার দরকার নেই তো, সেরকম প্রমোশন দরকার নেই। এখানে আসলো আপনার লেভেলটা তো অনেকটা উপরেই থাকবে, সেই লেভেল তো আর ডাউন হবে না, চাইলেও ডাউন করতে পারবেন না। এটা কোনো দিন কোনো অবস্থাতেই হবে না। ওনার যা
র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্ক অনুযায়ী ইন্ডিয়াতে যেখানে থাকবে কোম্পানি চাকরি দেবে, সেটা স্যালারি ওরকমই হবে। কারণ ইউএস রিটার্নের স্যালারি তো সেটাই ওই লেভেলটা মেনটেন করবে না। আপনার যখন কিছু রান্নার দরকারই পড়ে না, পোস্ত ভাত আর ডিম তরকারি ভাত, চলে আসুন ভারতে। কেন দূরে পড়ে আছেন? এত দূরে মাদের মিস করেন না, পরিবারকে মিস করেন না? আমি দেখেছি আপনার ভিডিও, আপনি মামাদের ভালোবাসেন, পাড়ার লোকদের কথা বলেন, আমি দেখেছি আপনার ভিডিও। প্রচন্ড একান্নবর্তীর মতো একটা মেন্টালিটি আছে। তো সেখানে দাঁড়িয়ে কেন যেই মামাদেরকে এত ভালোবাসেন, যাদের ভালোবাসেন, চলে আসুন। অনেক তো রইলেন, অনেক বছর কাটালেন, এবার চলে আসুন। এনআরআই এর দামই আলাদা ইন্ডিয়াতে। খুব বেশি যখন মানুষ পেয়ে যায় এরকমই করে। ভারতবর্ষে যারা চাকরি করে, ভারতবর্ষ বলবো না, ইউএসএ চাকরি করে, এরাও আছে এরকম ডিফারেন্ট জায়গায় পোস্টিং। ও বলবেন ভূতের ভয়, আপনি তো পুজো করেন, ধূপবাতি দেখান, আমি দেখেছি খুব সুন্দর করে পুজো করেন, কিসের ভূতের ভয়? যেই ঘরে ধূপ ধুনো ঈশ্বরের বসবাস হয় সেই ঘরে ভূত থাকতে পারে না। যেখানে ভগবান থাকে সেখানে ভূত থাকতে পারে না। আপনার ছেলের নাম ঈশ্বরের নাম রামকৃষ্ণ হতে পারে, উঠতে বসতে আপনি ঠাকুরের নাম নিচ্ছেন, আমার গুরু, তাহলে সেখানে ভয় কিসের? কিসের ভয়? মনের ভয় নাকি বর ওখানে যাবে বলে এত চিন্তা করছেন? আর কি সুন্দর ধৈর্য ধরে মানুষটা আপনাকে বুঝিয়ে গেল। অন্য কেউ হলে 10 কথা শুনিয়ে দিল হলে। ভেবে দেখুন তো, যদি এই মানুষের সাথে বিয়ে না করে কোনো আর্মি অফিসারের বউ হতেন, তখন বলতে আমি করতামই না হলে, এটাও একটা কথা। কোনো প্রফেসরের বউ হতেন, বিভিন্ন কলেজে পোস্টিং হয়, অনেক কলেজ একটু গ্রামের ভেতরেও থাকে, সেই গ্রামে হয়তো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল নেই, তখন ছেলে মেয়েকে নিয়ে আপনাকে শহরে থাকতে লাগতে হলে। এটা ভাবতে পারেন না? পেয়েছেন তাই না? সত্যি। চলুন বাই, দেখে নিন যাদের ভগবান অনেক দিয়েছে তাদের জীবনে চাহিদাটা অনেক বেশি, এইটুকুনিতে ওদের কিছুতেই হয় না। বাই।